একটা সংসারে কিন্তু অনেক রকম কাজ থাকে। তো সেই সংসারটা ছোটই হোক বা বড় হোক, যত কাজকর্মই করি না কেন, রান্নাবান্না না করলে কিন্তু মোটেই ভালো লাগে না। কারণ আমরা নারী, যত কাজকর্মই করি রান্নাটাই হচ্ছে আমাদের মেইন কাজকর্ম। আর সংসারের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না কাজটাই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের খুব ভালোও লাগবে। তো চলো দেখি কী রান্নাবান্না করব, তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। তো প্রথমে এই তো মুগের ডাল রান্না করব। হচ্ছে সেদ্ধ মুগের ডাল নিয়েছি আর ডালে দেবো হচ্ছে লাউ, লাউটা কেটে নিয়েছি আর এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি। ওই মূলা, তারপর হচ্ছে কপির ডাঁটা, তারপর হচ্ছে মূলার সেই ছোটো ছোটো মূলা নিয়ে এসেছিলো পাতাসহ, তারপর হচ্ছে সিম, আলু, বেগুন, কান্দাল সব কিছু দিয়ে একটা সরষে বাটা তরকারি করব। টমেটো কেটে নিয়েছি, বেগুন ভাজি। তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে প্রথমে হচ্ছে ডালটা আগে ভাজি করে নেব। যেহেতু মুগের ডাল একটু ভাজি না করলে কাঁচা কাঁচা একটু গন্ধ লাগে। তো যাই হোক ডালটা একটু টেলে নিয়ে তারপর হচ্ছে কড়াই দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে গেলে এখন ডাল, সাথে লবণ, কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিয়ে রেখে এখন গেলাম ঘরে কাজ করার জন্য। কারণ আজকে একটু সকাল সকাল রান্না করতে চলে আসছি, ঘরের বিছানাটা তোলাই হয়নি। আসলে অনেক দিন দেখা যায় কাজ বেশি থাকলেও অনেক সুন্দর করে গুছিয়ে করা যায়, আর অনেক দিন দেখা যায় কাজ কম থাকলেও কাজগুলো একদম অগোছানো হয়, এলোমেলো। তো যাই হোক ডালটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বিছানাটা তুলে নিলাম, মশারিটা গোছ করলাম। তারপর হচ্ছে এখনও লেপ কম্বল কিছুই বের করিনি, ওই কাঁথায় গায়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে ভাবলাম যে একটু আদা জিরা বাটতে হবে আর একটু সরিষা বাটতে হবে। তো যাই হোক আদা জিরা বেটে নিয়েছি, এখন সরিষাটা বেটে নিয়ে তারপরে এদিকে আবার রাইস কুকারে ভাতটাও দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তো ভাতটাও হয়ে গেছে। ওই জন্য আবার ভাতের কাছে গেলাম, সুইচটা অফ করে দিয়ে ভাতটা একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর হচ্ছে চলে যাব ডালের কাছে, দেখি ডালের কী অবস্থা। এর মধ্যে অনেক সুন্দর একটা মোটা খুঁড়ি ধরে দিয়েছিলাম, যার কারণেই আর জালের কাছে আসতে হয়নি। তো ডালটা গলে গেছে, এখন দিয়ে দিলাম হচ্ছে লাউ। লাউ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তো ভাবলাম যে আগে ডালটা ফোড়ন দেওয়ার আগে কয়েকটা পাঁপড় ভাজি করে নিই, কারণ যেহেতু আজকে নিরামিষ খাবার সোমবার, মেয়ে ডালের সাথে পাঁপড় হলে ওর আর কোনো কিছুই লাগবে না। তো পাঁপড়টা ভাজি করে নিয়ে এখন হচ্ছে এই তো বেগুনটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এর মধ্যে। তো এখন বেগুনগুলো ভাজি করে নেব। আর এই বেগুন ভাজিগুলো খেতে বেশ ভালোই লাগে, আর একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলে না বেগুনগুলো খেতে বেশি স্বাদ হয়। তো যাই হোক অনেক সুন্দর কড়া করে ভেজে নিয়েছি, কারণ কড়া কড়া বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে। তো এখন ডালটা ফোড়ন দেব। তো তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, চলা আর তেজপাতা, শুকনা মরিচ। এখন ডালটা দিয়ে দিলাম, আর ডালে একটু হলুদটা বেশি দিয়েছি যার জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন অনেকক্ষণ বলক তুলে একটু ভালো করে জাল দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা জিরা বাটা আর চিনি। যেহেতু নিরামিষ ডাল, নিরামিষ ডালে একটু চিনি আদা জিরা বাটা দিলে বেশি খেতে ভালো লাগে, বিশেষ করে মুগের ডাল যেহেতু আদা জিরা বাটা তো দিতেই হবে। তো নামানোর আগে একটুখানি ধনিয়া পাতা দেবো। তো যাই হোক ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। আসলে আজকে ডাল রান্না করেছিলাম ওর বাবার কথা ভেবেই। ওর বাবা হচ্ছে একদিন খেতে চেয়েছিল মুগের ডাল দিয়ে লাউ দিয়ে। তো ওর বাবা হচ্ছে বাসায় নেই, দুপুরে খেতে পারবে না। তো ভাবলাম যে রান্না করে রেখে দেই, রাত্রিবেলা এসে খাবে, ওই জন্যই রান্না করলাম। আর যেহেতু সোমবার নিরামিষ কিছু না কিছু রান্না করতেই হবে। আর নিরামিষ দিনগুলোতে না খুব টেনশনে পড়ে যায়, কী দিয়ে কী রান্না করব। তো যাই হোক ডালটা নামিয়ে তো এই তো চচ্চড়িটা রান্না করছি, আর এত সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর ভাজি করার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ধনিয়া পাতা, এত সুন্দর সেন্ট বের হয়েছিল। আর অনেক সুন্দর করে ভাজি ভাজি করে এখন দিয়ে দিলাম সরিষা বাটা, সাথে আদা জিরা বাটা, একটু চিনি দিয়ে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিলাম। তো এর মধ্যে মূলার সেই দিয়েছিলাম, তোমরা কে কে চেনো মূলার সেই অবশ্যই কমেন্টে জানাবে। আর এই মূলার সেই দেওয়াতে বেশি মজা হয়েছিল। তো যাই হোক শেষে একটু টকও রান্না করে নিলাম টমেটোর। তো রান্নাবান্না সবই কমপ্লিট, এত গুছিয়ে নিয়েছি। আসলে আমরা গৃহিণীরা না মেয়ের জাত, নারীর জাত। আমরা যতই অফিসার প্রফেসর তারপরে যে শিক্ষিত সুন্দরী হই না কেন, রান্নাটা কিন্তু আমাদের করতেই হয়। ওই একজনের জন্য হলেও 10 জনের জন্য হলেও করতেই হবে। তো যাই হোক আর এই কাজটা আমাদের না করলে ভালোও লাগে না, আর কেমন জানি মানায়ও না। আর লাউ দিয়ে মুগের ডাল একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম, যেহেতু শাশুড়ি মা মুগের ডাল খুব একটা পছন্দ করেন না, বিশেষ করে নিরামিষ মুগের ডাল। মাছ দিয়ে হলে বেশ ভালোই পছন্দ করেন। তো যেহেতু ওর বাবা পছন্দ করে ওই জন্যই রান্নাবান্না করলাম, দুপুরে না খাক রাতে তো এসে খাবে। তো এই তো সন্ধ্যার পর একটু চা করে নিচ্ছিলাম, দুধ চা মা মেয়ের জন্য। মেয়ে বলছে দুধ চাই খাবে, ওই জন্য দুধ চাটাই বানালাম। আর আজকে সকালে খেতেই পাই না চাটা। আসলে কাজ কম থাকলেও হয় না, বেশি থাকলেও হয় না, কাজ গোছানোর মধ্যেই হচ্ছে মেন কথা। তো যাই হোক 2 কাপে বেড়ে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।